সকলকে বিশ্রাম দিনের
শুভেচ্ছা এবং আমাদের ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের আরেকটি সুযোগ দিয়েছেন যেন আমরা তার কাছে এসে তার উদ্দেশ্যে আমাদের জীবনের কিছু কথা একে অপরের সঙ্গে আমরা শেয়ার করি। আজকে আমি যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে ইংরেজিতে যাকে বলে ডিসাইপলশিপ এবং বাংলায় কম্পিউটার দ্বারা যে অনুবাদ এসেছে সেটা হচ্ছে শিক্ষার পথিক্রম বা একজন শিষ্যের কিভাবে চলা উচিত সেইভাবেই কথা বলছে। আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের আত্মার যাচনা করি যেন আমাদের সঠিক পথে পরিচালনা করেন। ধন্যবাদ পিতা, তুমি আমাদের সারাটি সপ্তাহ সুন্দর সুরক্ষা করে আবার এই দিনে তোমার চরণতলে আসার সুযোগ দিয়েছ। এই বিশ্রাম দিনে আমরা সকলে তোমার সম্মুখে উপস্থিত। তুমি আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা পরিপূর্ণ করো এবং আমরা যে বিষয়ে আলোচনা করি সেই বিষয়ে যেন আমরা বুঝতে পারি এবং একে অপরকে তুলে ধরতে পারি। আমাদের অন্তরের ময়লা কালিমা যা কিছু আছে তুমি ধুয়ে মুছে পবিত্র করো এবং আমাদের আত্মিকভাবে সঞ্জীবিত করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের পরিবারস্থ যারা যেখানে আছে তাদের প্রত্যেকের সঙ্গে থেকে প্রত্যেককে ভালো রাখো। আমাদেরও সঙ্গে থাকো, আমাদেরও ভালো রাখো। যিশুর নামে চাই, আমেন। তো আমরা যেটা বলছিলাম যে শিক্ষার পথিক্রম, বাইবেলে অনেক কিছুই লেখা আছে, অনেক বিষয় লেখা আছে, কিন্তু অনেক সময় আমাদের সময় হয় না যে আমরা এগুলি খুঁজে খুঁজে বের করি। হয়তো এমন লোক আছে যারা আমাদের জীবনের জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসেছে। আজকে আমরা ইফিসীয়দের সম্বন্ধে পৌলের যে পত্র ইফিসীয়দের প্রতি তার থেকে দুটি পদের উপরে আমি নির্ভর করে আজকে আমার এই সারমন প্রস্তুত করেছি। সেটা হলো ইফিসীয়দের 5 অধ্যায় 15 এবং 16 পদ। জানেন, আজকাল যে কোনো সময় আপনি মোবাইলে একটা কল করবেন, অন্য পাশের মোবাইল বাজার আগে একটা সতর্কবাণী আছে এবং বলে যে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে যদি আপনার কাছে কোনো রকম কল আসে, বলে আপনাকে আমরা ধনী করে দেব, আপনার পয়সা 2 দিনে কিংবা 2 মাসে দ্বিগুণ হয়ে যাবে, আপনি শুধু আপনার লিঙ্কটা পাঠান, আপনার এটিএম কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি আপনি আপলোড করে দেন এবং আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভুরি ভুরি টাকা দেব। এবং এইভাবেই আমাদের অনেকে হয়তো আমরা এই ফাঁদে পা দিয়েছি বা অনেক হয়তো চিন্তা করছি পা দেব, বা যদি কিছু মনে করেন আপনারা তার থেকে দূরে থাকবেন। বাইবেল আমাদের সেই বিষয়ে আগ্রহ করে এবং অনেক সময় অনেক কিছু দেখা যায় যে লোকেরা একে অপরকে কিভাবে প্রতারণা করে। এবং এই যে আমাদের দুইটি জিনিস আমি আজকে বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হচ্ছে আমাদের সময় এবং আর একটা হচ্ছে আমাদের অর্থ। দুইটাই কষ্টার্জিত। আমরা অনেক কষ্ট করে, হয়তো কেউ 8 ঘন্টা কাজ করেন, কেউ 10 ঘন্টা কাজ করেন, কেউ 12 ঘন্টা কাজ করেন, কেউ হয়তো 2 শিফটে কাজ করেন, 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা প্রতিদিন। আপনি জানেন কত ক্লান্ত লাগে। তখন যদি আপনার এই কষ্টের যে টাকা যদি কেউ আপনার কাছ থেকে কেড়ে খায় তখন আপনার কেমন লাগবে? আপনার পয়সা, আপনি কষ্ট করে এটাকে উপার্জন করেছেন, আর অন্য কেউ যদি এর ভোগ করে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না। তো সেইভাবে প্রভু ঈশ্বর তিনি আমাদের জীবনের বাঁচার জন্য সব কিছু দিয়েছেন এবং তিনি আমাদের
এও বলেছেন যেন আমরা সঠিকভাবে চলি এবং কোনো ধরনের প্ররোচনায় যেন না পড়ি। এবং সেই বিষয়ে আমি আপনাদের বলতে চাই যে আপনি যেভাবেই থাকেন, যেখানেই থাকুন, যেভাবেই আয় করুন, আপনি বিশ্বস্ত থাকতে, আপনার জীবন সেইভাবে চালাতে, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখতে আপনি প্রস্তুত থাকুন। এবং আপনার এটা বিষয় দেখো কি বলে। আসুন আমরা বাইবেলের থেকে ইফিসীয় 5 অধ্যায় 15 এবং 16 পদে পড়ি। এখানে লেখা আছে 15 পদ, তাহলে দেখো তুমি কিভাবে চলছো, অজ্ঞানের মতো না হয়ে প্রজ্ঞার সঙ্গে চলো। 16 পদ, সময়টি উদ্ধার করো কারণ এই দিনগুলি মন্দ। আমি আগে যাবার আগে ইংরেজিতে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সময় এবং জোয়ার ভাটা কারো অপেক্ষা করে না, সে নিজের সময়ে চলে। আপনি যদি শত চেষ্টা করেন ঘড়িকে বন্ধ করতে, ঘড়ি বন্ধ হবে না। বন্ধ হলে আপনি যখন খুলবেন তখন সেই একই সময় চলে আসবে। সুতরাং এখন কথা হচ্ছে এখানে, দেখো তুমি কিভাবে চলছো, অজ্ঞানের মতো না হয়ে প্রজ্ঞার মতো চলো। এই যে চলো শব্দটি আমরা যদি উদ্ধার করি, আমরা যদি এর বিশ্লেষণ করি, তখন দেখা যাবে আপনারা হয়তো অনেকেই বিবাহিত, অনেকের ঘরে হয়তো বিবাহযোগ্য সন্তান আছে এবং আপনি হয়তো আপনার ছেলের জন্য মেয়ে দেখতে যাবেন এবং তার সময় আপনি কি করবেন? আশেপাশে লোকদের অথবা তার মেয়ের কাছে বা মেয়ের পরিবারের কাছে আপনি জিজ্ঞাসা করবেন মেয়েটির চাল চলন কীরকম, চাল কীরকম, সে কিভাবে চলে, সে ভালো এবং মন্দ সব কিছু বিচার করে আপনি সেইভাবে তাকে গ্রহণ করবেন। যদি তার চাল চলন ঠিক না হয়, আপনি হয়তো সেখানে আপনার রিশতা করবেন না। কিন্তু সেইভাবেই ঈশ্বর দেখেন যে আমাদের চাল চলন কেমন। প্রেরিত পৌল বলছেন যে তোমার চাল চলন তুমি ঠিক করো। এর আগেও আমরা একবার বলেছিলাম যে আমাদের চাল চলন যদি ঠিক না হয়, আমরা যদি ঈশ্বরের সঙ্গে একত্র না থাকি এবং তার সঙ্গে আমাদের যোগাযোগ না থাকে, হয়তো আমাদের অনেক সমস্যা হতে পারে। সুতরাং এই যে চল আমাদের জীবনের প্রত্যেকটি অংশ। তাহলে আমরা আমাদের দ্বিতীয় যে প্রথম বিষয়টি আছে সময়, আমরা সময়কে কিভাবে মানব। যেমন রেখেছে, সাবধান হয়ে চলো যেন অবিদ্বানের মতো না হও, প্রজ্ঞাদের মতো চলো, তোমাদের সময় উদ্ধার করো কারণ দিনগুলি মন্দ। এটা হচ্ছে আমাদের যে বাংলা বাইবেল আছে তার থেকে নেওয়া। সাবধান হয়ে চলো। সাবধান কারণ কি, কিভাবে আমরা সাবধান হতে পারি এবং সাবধান হয়ে আমরা কিভাবে চলতে পারি। তারপরে লেখা আছে প্রজ্ঞাবানদের মতো চলো। প্রজ্ঞাবান কারা? যাদের জ্ঞান বুদ্ধি আছে, যারা সময় বা পরিবার এবং ঈশ্বর সব কিছুকে মিলিয়ে চলতে পারে। তারপরে লেখছে তোমাদের সময় উদ্ধার করো কারণ দিনগুলি মন্দ। সময় আমরা কিভাবে উদ্ধার করি? সময় আমরা এইভাবে উদ্ধার করি যে আমাদের যে কাজ যখন করণীয় সেইটি আমরা যেন করি। যেমন বিশ্রাম দিনে আমাদের বিশ্রাম করা প্রয়োজন, আমরা যেন বিশ্রাম করি। আমি একটু আগে যে অর্থটি হলেও আমি বললাম যে চাল বা চলো বা চল, আমাদের জীবনযাপনের কথা বলা হয়। আমাদের 24 ঘন্টা আছে, আপনি শত চেষ্টা করেও 24 ঘন্টার থেকে 2 মিনিট কমও করতে পারবেন না আর 2 মিনিট বাড়াতেও পারবেন না। সময় এখান থেকে চলে গেলে অন্য জায়গায় যেভাবে যাবে সেইভাবেই থাকবে, কিন্তু
আপনি যদি ঈশ্বরের কাছে থেকে দূরে চলে যান এবং ঈশ্বর যে সময় আপনাকে দিয়েছে সেই সময় যদি আপনি ঈশ্বরের সঙ্গে না থাকেন, তখন কি হবে? তখন কি হবে? ঈশ্বর কিভাবে আপনাকে দেখবে? কিন্তু বলবেন যে তুমি সময় মতো করোনি। সেই জন্য বাইবেলে সময়ের একটা দিন আছে। যেমন ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করার সময় তিনি সন্ধ্যা এবং প্রাতঃকাল দুইটার কথা উল্লেখ করেছেন। সুতরাং আমরা আমাদের বিষয়টি, দ্বিতীয়টি হচ্ছে আমাদের অর্থ। অর্থ আমাদের পয়সা কড়ি, আমাদের জীবন যাপনের জন্য যে কিছু প্রয়োজন তার জন্য। লুক লিখিত সুসমাচারের 16 অধ্যায় 10 থেকে 13 পদ আমি পড়তে চাই এই অর্থ বিষয়ের জন্য। এখানে লেখা আছে যে ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত সে প্রচুর বিষয়ে বিশ্বস্ত, আর যে ক্ষুদ্র বিষয়ে অধার্মিক সে প্রচুর বিষয়ে অধার্মিক। অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হও, তবে কে তোমাদের কাছে সত্য ধন রাখিবে? আর যদি অন্যের বিষয়গুলিতে বিশ্বস্ত না হও, তবে কে তোমাদের নিজের বিষয় দেবে? কোনো দাস দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একটিকে ঘৃণা করবে এবং অন্যটিকে ভালোবাসবে, অথবা একটিতে নিবেদন হবে ও অন্যটিকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বরের এবং মূল্যের সেবক হতে পারো না। আমরা দুই মালিকের দাস হতে পারি না। হয়তো এমন সময় লেখা যেখানে এক ব্যক্তি শুধু একজন মালিকেরই। এখন হয়তো আমরা বলতে পারি যে আমি 2 শিফট করি কাজের, সুতরাং আমার তো কোনো অসুবিধা নেই। আমি 6 ঘন্টা এ কোম্পানিতে করি এবং 6 ঘন্টা বি কোম্পানিতে করি, এবং মাঝখানে আমি যেটুকু সময় পাই সেটুকু সময় আমি ব্যয় করি যেন আমি এ কোম্পানি থেকে বি কোম্পানিতে যেতে পারি। 12 ঘন্টা চলে গেল, আপনার কাছে আর কত বাঁচে? 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে আপনি 8 ঘন্টা ঘুমিয়ে কাটালেন অথবা 6 ঘন্টা। ক্লান্তি দূর হবে না। পরিবারের জন্য সময় কোথায় আপনার? সুতরাং আপনি কি করবেন? হয়তো প্রথম কাজে গিয়ে আপনি একটু ঝিমিয়ে নেবেন, অথবা দ্বিতীয় কাজে গিয়ে আপনার গতি স্লথ হয়ে যাবে। আপনি ধীরে কাজ করা শুরু করবেন, কারণ আপনার শরীরে কুলোয় না। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তো কে আপনাকে কাজে রাখবে? ঈশ্বর সেই কথা বলছেন, কে আপনাকে কাজে রাখবে? যে তোমরা 2 দাসের সেবা করতে পারো না। তোমরা আমার, এবং অন্য ট্রান্সলেশনে লেখা আছে তোমরা ঈশ্বরের এবং শয়তানের সেবা করতে পারো না। তুমি জাগতিকভাবে অপকর্ম করে পয়সা ইনকাম করবে আর তার থেকে টাইট দেবে, তার থেকে ঈশ্বরের কাজ করবে। ঈশ্বর সেটা চান না কোনো মতেই, কোনোভাবেই। কারণ এই যে সময় এবং অর্থ ঈশ্বর আমাদের দিয়েছেন, এটি একটি আস্থা। ঈশ্বর আমাদের ট্রাস্ট করেন, তিনি আমাদের যোগ্য মনে করেন, সেই জন্য তিনি দিয়েছেন। কিন্তু এই যোগ্যতা আমাদের প্রতিফলিত করতে হবে। আমি যে ঈশ্বরের যোগ্য সেটা তিনি জানবেন, এবং এই যে জিনিসগুলি আমাদের দিয়েছেন এটা হলো আমাদের জীবিকা নির্বাহ করার জন্য একটি টুল বা সরঞ্জাম। আপনি শিক্ষিত, আপনি আইটি কোম্পানিতে কাজ করেন, আপনি খুবই অশিক্ষিত বা গরিব, আপনি হয়তো দিন মজুর করেন, কিন্তু দিন মজুরি করে আপনি যদি সেইখানে ফাঁকি দেন, কিভাবে চলবে? হয়তো সেই ব্যক্তি আপনাকে দ্বিতীয়বার ডাকবে না কাজ করার জন্য, কারণ সে বলবে যে এই লোকটা তো ভালো কাজ করে না, সে শুধু পয়সাই চায়। অ্যাটলিস্ট আপনাকে যখন 6 ঘন্টা সময় দেওয়া হয় বা 8 ঘন্টা সময় দেওয়া হয়, সে এক্সপেক্ট করে যে আপনি তার সঙ্গে অন্তত 8 ঘন্টা নয়, কিন্তু 7 ঘন্টা বা 6 ঘন্টা আপনি তার সঙ্গে কাজ করবেন, তার কাজ করবেন। এখন আরেকটা সমস্যা আমাদের আছে, আমরা যখনই সময় পাই
একটু সময় একটু মোবাইল নিয়ে ঘুরি ফিরি, সমাজ মাধ্যমে কি চলছে তার কাজ করি। এই যে 10 মিনিট সময়, হয়তো আমরা কাজে গিয়েই আমাদের নিজেদের ইমেল, আমাদের নিজেদের প্রোফাইল, আমাদের নিজেদের ফেসবুক অথবা আমাদের ইনস্টাগ্রাম এই সমস্ত দেখি। এটা সময়টা কার? সময়টা মালিকের। আপনি মালিকের জন্য কাজ করতে এসেছেন, সেখানে আপনার কাজ আপনি কেন করবেন? আপনি বিশ্বস্ত নয়, এবং এটি আপনার জন্য একটি পরীক্ষা। এখন যারা আইটি সেক্টরে কাজ করেন তাদের ল্যাপটপ দেওয়া হয় অথবা কম্পিউটার দেওয়া হয়। কম্পিউটারে এমন একটা প্রোগ্রাম করা থাকে, আপনি যদি মালিকের কাজ ছাড়া অন্য কাজ করেন, আপনার নিজের কাজ ওই ল্যাপটপে বা কম্পিউটারে আপনি করতে থাকেন, তখন ওই প্রোগ্রামটি আপনার সেই এক এক মিনিটের হিসাব রাখবে এবং মালিককে বলে দেবে যে এই ব্যক্তি আজকে 8 ঘন্টার যে কাজ করার কথা ছিল তার থেকে 54 মিনিট বা 55 মিনিট সে নিজের কাজ করেছে। সুতরাং এই 54 বা 55 মিনিট আপনার সামনের থেকে দূরে চলে গেল। আপনি আর এটিকে কোনো দিন খুঁজে পাবেন না, আপনার পয়সা কাটা যাবে। সুতরাং ঈশ্বর বলছে যে তুমি বিশ্বস্ত থাকো। তুমি যদি ঈশ্বরের সেবা করো, যেমন আমরা দেখি যিহোশুয় 24 অধ্যায়ে 15 পদে লেখা আছে, তোমরা স্থির করো তোমরা কাকে উপাসনা করবে, কার উপাসনা করবে। তোমরা ঈশ্বরের উপাসনা করবে কি শয়তানের উপাসনা করবে। এই যে জাগতিক, শয়তানের মানে যে জাগতিক আশেপাশে যারা আছে সেই সমস্ত দেব দেবীকে তোমরা পূজা করবে, তোমরা আজকে মনস্থ করো। কিন্তু যিহোশুয়া বলছেন, কিন্তু আমি এবং আমার পরিবার আমরা ঈশ্বরের উপাসনা করিব। আপনার পরিবারে কি এই একই মূল মন্ত্র? আপনি কি আপনার পরিবারের সন্তান সন্ততি, আপনার স্ত্রী বা আশেপাশে যারা আছে তাদের নিয়ে সুখী থাকতে চান? আপনি 2 নৌকায় পা দিয়ে কাজ করতে পারবেন না। এটা কোনো স্টান্ট না যে অনেক সময় দেখা যায় যে 2 ঘোড়ার উপরে চলছে মালিক। যদি একটা ঘোড়া এদিকে থেকে ওদিকে চলে যায় তখন কি হবে? অথবা অনেক সময় দেখা যায় তারা স্টান্ট করে, মোটরসাইকেলে 2 মোটরসাইকেলে চড়ে তারা খেলা দেখায়, দিগবাজি খায়, কত কিছু করে। কিন্তু যদি পা ফসকে এদিক থেকে ওদিকে 1 বিন্দু হয় তখন কি হবে? হয়তো আপনার মৃত্যু হতে পারে। হয়তো তারা অনেক প্রশিক্ষিত, তাদের কয়েক মিনিটের জন্য হয়তো কিচ্ছু হবে না, কিন্তু আমাদের আত্মিক জীবনের জন্য আমরা কি করতে পারি, সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি জানেন যে ঈশ্বর আমাদের জন্য এমন কিছু করে রেখেছেন এবং সেই বিষয়ে আমরা কোনোদিন হয়তো জানি না। যিশাইও লিখেছেন যে আমি তোমাদের ভালোর জন্য কথা বলি, চিন্তা করি, কারণ আমি জানি আমার যে সমস্ত প্ল্যান আছে, আমার যে সমস্ত উদ্দেশ্য আছে, আমার যে সমস্ত বিচার আছে তা সঠিক পথে পরিচালনা করার জন্য। সুতরাং বন্ধুগণ, বাবা মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বোন, আপনারা যে যেখানে শুনছেন, শুধু এইটুকুই মনে রাখুন যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদের পথে চলার জন্য পাথেয় দিয়েছেন। এটা আমাদেরই ঠিক মতো ব্যবহার করতে পারে এবং করতে হবে। আসুন ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সুন্দর সুযোগের জন্য। আমরা যারা উপস্থিত, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা শুনছে, যারা চলার পথে বা যে কোনো জায়গায় যে কোনোভাবে তারা শুনছে, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। তাদের মনের থেকে এই সমস্ত ময়লা কালিমা দূর করো, যেন তারা তোমার উদ্দেশ্যে চলতে পারে।
আমাদের আশীর্বাদ দান করো, যেন আমরা আরও তোমার সঙ্গে থাকি এবং তোমার পথে চলি। আমরা যিশুর জন্য তোমাকে ধন্যবাদ করি যে তিনি পৃথিবীতে এসেছেন, আমাদের পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। সেই যিশুর দোহাই এবং তার নামে চাই এই প্রার্থনা যেন ঈশ্বর তোমার সম্মুখে গ্রহণযোগ্য হয়। যিশুর নামে চাই, আমেন।